আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো প্রবর্তক আইপিএস এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে একটু ভিন্ন রকম ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যারা নতুন তাদের জন্য আজকে এই ভিডিওটি, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আজকে আপনাদেরকে আমি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত ডিএসপি পিওর সাইন আপ আইপিএস কিভাবে প্রোগ্রাম সহ এ টু জেড ভিডিও আজকে আপনাদেরকে আমি তুলে ধরবো। একটি ডিএসপি আইপিএস কিভাবে উঠাতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আপনারা দেখবেন। আমরা 100% কপার দিয়ে কাজগুলো করে থাকি। এই হচ্ছে আমাদের শোপাসের একটি ট্রান্সফরমার, সেকেন্ডারি সেকশন, প্রাইমারি সেকশন 19 নাম্বার দিয়েছি এবং সেকেন্ডারি সেকশন 12 নাম্বার 3টা তার দিয়েছি। তো আর এই হচ্ছে আমাদের ডিএসপি পিওর সার্কিট। আমরা হাই হেড দেখি এবং আমরা মোসফেট ব্যবহার করেছি 105। আর এই সার্কিটটা আমাদের নিজস্ব ডিজাইন, যে এলসি পিসিবি দিয়ে করা। আমরা দেখেন সোল্ডারিং গুলো অনেক মজবুত করে করে থাকি আপনাদের জন্য। তো আজকে কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আর আপনারা, এই হচ্ছে আমাদের ট্রান্সফরমার। এখানে আমরা এসি কট রেখেছি। আর আমরা ফিউজ হোল্ডারের বদল আমরা ওভারলোড ব্যবহার করি। ওভারলোড ব্যবহার করিলে আপনার অনেক সময় মেইন লাইনে যে কোনো একটা সমস্যা হলে ফিউজ কেটে যায়। তো আপনার অনেক সময় ধরা দেয় না রোগটা, যার কারণে সমস্যা হয়। আমরা ওভারলোড ব্যবহার করিলে কোনো সমস্যা নাই। আর আমরা হাই স্পিড একটি ফ্যান ব্যবহার করেছি। এখানে সুইচ সকেট। তো আজকে এখন আমরা এটা সেটিং করব। তো ভিডিওটি লম্বা হয়ে যাবে, আমরা সেটিং করার পর আবার আপনাদের সামনে আসতেছি। তো প্রিয় দর্শক, আমরা সেট আপ করে ফেলছি। এখানে আমরা আউটপুট সকেট, ওভারলোড, সুইচ, কট ব্রুশ, ট্রান্সফরমার একবারে পায়া নাট, আর এই হচ্ছে আমাদের পায়া। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা ওয়ারিং করব। আর এই হচ্ছে আমাদের সার্কিটের কানেকশনটা আমরা পরে করব। আগে আমরা ওয়ারিংটা করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ডিএসপি ওয়ারিং করে দেখি। তো সঙ্গেই থাকুন। তো প্রিয় দর্শক, আমরা প্রথমে এসি কট লাগাবো। এসি কট লাগানোর পর আমরা সোল্ডারিং করে নেব। তো প্রিয় দর্শক, আমরা এখন এসি ইনপুট করব। এখানে আমরা সোল্ডারিং করে নেব। তাহলে হিটাটা কম। ওভারলোডে আমরা প্রথম সোল্ডারিং করে নিব, তাহলে আমাদের জ্বালাইটা অনেক সুন্দরভাবে ধরবে। লাল তারটা আমরা নিলাম। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের এসি ইনপুট। সরাসরি এটা সার্কিটে যাবে। এখন আমরা আউটপুট নেব। কানেকশনটা খুবই সহজ, কঠিনের কিচ্ছু নাই, একবারে সহজ। আমরা আউটপুটের জন্য আমরা এখান থেকে নেব। একটা হলো এসি ইনপুটের আর একটা হলো আউটপুটের। এই হচ্ছে আমাদের আউটপুট। এখানে আমরা একটা মাপ নিয়ে নেব যে কতটুকু লাগে আমাদের। তার আগে আমরা এখানে আমরা এই যে আউটপুট সকেটের জন্য আমরা এখান থেকে এখানে দিয়ে দিব, শর্ট দিয়ে দিব। আমরা ওভারলোডের মাধ্যমে আমরা
লাইনটা দিছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে তো আপনি গুরুত্বপূর্ণ জায়গাটা মিস করবেন। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। তো এই হচ্ছে আমাদের আউটপুটের লাইন। এখানে আমরা সরাসরি এখানে দিয়ে দিব। এল এন লেখা আছে, আপনারা দেখে নেবেন। আমরা ডান পাশে লাগিয়ে দেব। পেঁয়াজ লাগে কি? তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের এসি ইনপুট আউটপুট এর কাজ শেষ। এখন আমরা নিউট্রাল, আমরা কি করব? নিউট্রাল একটা যাবে সরাসরি সার্কিটে, আর একটা হলো আপনার সিটি কয়েল হয়ে আমরা এই ট্রান্সফরমারের নিউট্রালে আমরা দিয়ে দিব। তো এখানে আমরা একটা মাপ নিব যে কতটুকু আমাদের লাগে। আমরা দুটি লাইন নিব, একসাথে আমরা দুটি লাইন নিব। একটা হলো ট্রান্সফরমারের সিটি কয়েল হয়ে, আর একটি সরাসরি সার্কিটে। সবচেয়ে সহজ হলো ডিএসপির কানেকশন। আপনি একবার দেখলে হয়তো আপনি বুঝে ফেলবেন। যারা একটু অভিজ্ঞতা আছে তারা খুব সহজে জিনিসটা বুঝবেন। তো আমরা তিনটা একসাথে, এসি কোডের নিউট্রাল, আর আমরা এভাবে আমরা দুইটা নিউট্রাল নিচ্ছি, একটা সার্কিটের আর একটা হলো ট্রান্সফরমারের। তো এখন আমরা নিউট্রালে আমরা সরাসরি লাইন দিয়ে দিব। এখন আমরা শক্তভাবে জ্বালাই করে নেব, কোনোভাবে যাতে লস কন্টাক্ট না থাকে, আমরা সুন্দরভাবে জ্বালাই করে নেব। ক্যামেরাটা একটু সুন্দর করে দিল যাতে সুন্দরভাবে জ্বালাই করে নেব। এখন আমরা কিছু কেবলটাই দিব যাতে সুন্দর দেখা যায়। কাজের ফিনিশিং দিলে আসল, আমরা সবসময় কাজের ফিনিশিংটা ডেভেলপ করার চেষ্টা করি সবসময়। আমাদের কাজ শেষ, এখন আমরা শুধু ট্রান্সফরমারের লাইন দেবো আউটপুট, এবং সিটি কয়েল হয়ে নিউট্রাল, আর সরাসরি সার্কিট আমরা নিউট্রাল, আউটপুট, এসি ইনপুট, এই তিনটা লাইন দিলেই আমাদের কাজ শেষ। তারপর আমরা প্রোগ্রাম সেট আপ করবো, কিভাবে করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিব। ডিএসপির মূল হলো আপনার প্রোগ্রাম। এটা যদি আপনার ঠিকঠাক ভাবে করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আর যদি প্রোগ্রাম না করতে পারেন তাহলে আপনি শত ভালোভাবে ওয়ারিং করলেই কোনো লাভ হবে না, আপনি যদি প্রোগ্রাম যদি সঠিকভাবে না করেন। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখানে আরেকটা দিব। তো প্রিয় বন্ধুরা, আমাদের কাজ শেষ। এখন আমরা সিটি কয়েল নিব। সিটি কয়েল আপনার নিউট্রাল, সরাসরি আমরা। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের সিটি কয়েল। সিটি কয়েল আমরা লাইন দিব, সরাসরি আমরা ঢুকিয়ে দিব, এতটুকুই কাজ, আর কিছু না। তারপর আমরা, এই হলো আমাদের নিউট্রাল আর এই হলো আমাদের আউটপুট। তো আমরা ইনসুলেশন আমরা চলে নেব।
লাইন দিয়ে দেব। আমরা আগে একটু সোল্ডারিং করে নিব, তাহলে আমাদের যে কোনো স্থানে আপনারা একটু সোল্ডারিং করে নেবেন, তাহলে আপনার জ্বালাই একবারে চমকের মতো ধরে নেবে। তো এখন আমরা এখানে আমরা সোল্ডারিং করে নিব। তো এখন আমরা সোল্ডারিং করে নেব। অনেকে আবার এই জায়গার মধ্যে হিমশিম খেয়ে ফেলতে পারেন। আমরা সরাসরি দুইটা নিউট্রাল নিছি, একটা হলো আপনাদের ট্রান্সফরমার সিটি কয়েল হয়ে ট্রান্সফরমার, আর একটা হলো আপনাদের সরাসরি সার্কিটে। আর এই হচ্ছে আউটপুট আর এই হচ্ছে ইনপুট, এতটুকুই আর কিছু না। তো এখন আমরা আবার কেবলটা দিয়ে দিব। অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে যে এই লাইনটা আমরা কোথায় লাগাবো। তো এই হচ্ছে আমাদের আউটপুট, এই হলুদ তারটা এই হলো আমাদের আউটপুট। এখানে আমরা সুন্দরভাবে শর্ট করে দেবো। আমরা দেখুন আমরা কিভাবে করে থাকি। হালকা একটু ইনসুলেশন আমরা এখানে ছিঁড়ে নেব। তো প্রিয় দর্শক, তার আগে আমরা একটু টিপ নিয়ে নিব একটা। এখন আমরা সোল্ডারিং করে নেব। ওকে, তো এখন আমরা টিপটা পুড়িয়ে নিব। এখানে আমরা আরেকটা কেবলটাই দিয়ে দিব। যত ঘন কেবলটাই হবে তত সুন্দর বেশি হবে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের তিনটা তার, একটা নিউট্রাল, একটা আউটপুট, একটা ইনপুট, আর এই হচ্ছে আমাদের সিটি কয়েল। তো এখন আমরা একটা মাপ নিয়ে নিব যে আমরা কতটুকু আমাদের কানেক্টর হলো এই জায়গায়। ঘড়িটা হলো উল্টা, যার কারণে আমাদের ওয়েরিং করাটা কঠিন হয়ে যেতেছে। আমরা মাপ মতো কেটে নিব তার। কারেন্টটা শেষ। তো প্রিয় দর্শক, আমরা তার কেবলটা আমরা আমাদের হয়ে গেছে। এখন আমরা এখানে একটু সোল্ডারিং করে নেব, যাতে আমাদের যে এখানে আমরা সোল্ডারিং করে নিব। আমাদের যে 3 ফিট পিন যে কানেক্টর আছে, এখানে আমরা এটা লাগিয়ে দেব।
তো প্রিয় দর্শক, আমাদের ওয়ারিং শেষ। এখন আমরা যে আসল যে কাজটি আমরা করব, আমরা এখানে প্রোগ্রাম মিলাবো, যে কিভাবে মিলাতে হয় একটা ডিএসপি এর প্রোগ্রাম। তো এটা আজকে আপনাদেরকে দেখাবো, তো সঙ্গেই থাকুন। ধরো ক্যামেরাটা ধরো কাফেন। তো প্রথমে আমরা ডিসপ্লে লাইন লাগাবো, আর এই হচ্ছে আমাদের প্রোগ্রাম মিলানোর যে বাটন, সেটা সার্ভিস লাইন নেব একটা। আর অবশ্যই প্লাস মাইনাস দিকে লাগাবেন, উল্টা লাগাইলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের প্লাস বাটন, আমরা চাপ দিয়ে ধরবো, আর আমরা এখানে পজিটিভ দিব। তো সাথে সাথে লাইন পাচ্ছে, দেখা যান। এখানে আমরা সামনে যাব। আমরা প্রথমত আমরা প্যারামিটারসে ঢুকবো, দেখা যায় কিনা। প্যারামিটারসে আপনার ব্যাটারি ভোল্ট, ব্যাটারি লো, আপনি চার্জ দিবেন ব্যাটারি কত ভোল্ট লাগবেন, এটা সেটা হলো আপনাদের 10, ব্যাটারি লো হলো 10। আমরা সেট আপ দিব, সামনে আগাবো। টু লো আমরা 10-এই রাখবো। ব্যাটারি ফুল কাট আপনি কত দিয়ে করবেন, আমরা 14.4 করবো। ব্যাটারি এটা আমরা 13.8 করি। আপনি ইনভার্টার ভোল্ট মানে কত ভোল্ট রাখবেন, আমরা সাধারণত আমরা সাইন এ আমরা 230 ভোল্ট করে, 230-35 এরকম করে রাখি। আর ডিএসপি আমরা 220 ভোল্টে করে থাকি, যেহেতু আপনার স্টেবল ভোল্টেজ, ডিএসপি এর ভোল্টেজ হলো স্টেবল ভোল্টেজ। তো এখানে আমরা 220 রাখবো। আপনি কত ওয়াট লোড করবেন, কত ওয়াট লোড রাখবেন, সেই বিষয়টা আপনি এখানে কম বেশি করতে পারবেন। তো আমরা 800 ওয়াট করবো, এটা আমরা 800 ওয়াট করে রাখবো। আচ্ছা, এরপরে হলো চার্জিং, আপনি কত এম্পিয়ারে চার্জ করবেন, তো আমরা 12 এম্পিয়ারে চার্জ দিয়ে রাখবো। তারপর এলিভেশন, আপনার ব্যাটারি ভোল্ট, আমাদের ব্যাটারি ভোল্ট আছে আপনার 13.1। এখন হলো আমাদের এসি আউট, এখানে আমাদের ভোল্টেজ ঠিক আছে কিনা এটা আমরা এখন দেখবো। এই হলো আমাদের একটা ডিজিটাল মিটার নেবেন। মিটারে আপনার মিটারে কত আছে, ধরো এনে ধরো 6.4, এখানে আমরা 6.4 পাচ্ছি। এখানে কম বেশি হলে কিন্তু সমস্যা হবে। তো এখন আমাদের কাজ শেষ, আমরা সেভ দিয়ে দিব। গো ব্যাক, ডান। তো আমাদের ক্যালিব্রেশন ঠিক হয়ে গেছে। এখন আমরা ব্যাটারির নেগেটিভ লাগাবো, ডিসপ্লেতে আমাদের সবকিছু শো করবে, প্রবাদ পাওয়ার আইপিএস। তো এখন আমরা নেগেটিভ তার লাগাবো। তো এখন আমরা ব্যাটারি নেগেটিভ লাগাবো। বিশেষ করে এই তারটা আপনারা খেয়াল করে লাগাবেন, যাতে লস কন্টাক্ট না থাকে। একটা আইপিএস এর সার্কিট আপনার ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভ এর গুরুত্বটা অনেক বেশি। একবারে তো প্রিয় দর্শক, আমরা এখন এটা বসিয়ে নেব। তো প্রথমত আমি আমাদের যে, তো প্রিয় দর্শক, মাঝখানেরটা হলো আপনার এসি ইনপুট, আর ক্যাপাসিটরের লগে হলো আপনার নেগেটিভ, মাঝখানে হলো আপনার এসি ইনপুট, আর একবারে কর্নারেরটা হলো আপনার আউটপুট। তো তিনটা লাইনেই মেইন, আর কোনো কিছু না। এখন আমরা টাইট করে দেব। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের যে
দুই তার আমরা এই দুই হেয়ার সিং আমরা লাগাবো, আপনারা সকলে হয়তো জানেন। তো অনেক হার্ড, আমরা পর্যাপ্ত পরিমাণ টাইট করে নেব এটা। আমরা এখানে লাক্স লাগিয়ে নেব। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের 10 RM লাক্স, ও সরি 16 RM লাক্স। এখন আমরা পাঞ্চ করে নেব। তো এখন আমরা সোল্ডারিং করে নেব কাছে থেকে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের লাক্স গুলো 100% আপনারা সোল্ডারিং করে নেবেন। লস কন্টাক্ট থাকলে আপনার কার্বন জমে ক্ষয় হয়ে যাবে, দ্রুত নষ্ট হয়ে যাবে। আপনারা সোল্ডারিং করে দিবেন, তাহলে জিনিসটা অনেক দীর্ঘস্থায়ী হবে। এই হচ্ছে আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা পজিটিভটা লাগিয়ে দিলেই আমাদের কাজ শেষ। তো প্রিয় দর্শক, আমরা এখন কুলিং ফ্যান লাগাবো, আমাদের কাজ প্রায় শেষের দিকে। কুলিং ফ্যানের যে পজিটিভ আমরা এটা খেয়াল করে লাগাবো। সার্কিটে আমাদের পজিটিভ প্লাস মাইনাস দেওয়া আছে, আপনারা দিকে লাগাবেন। তো এই হচ্ছে আমাদের পজিটিভ, আমরা এভাবে লাগিয়ে দিব। তো আমাদের কাজ শেষ। এখন আমরা ডায়াল লাগাবো, ডায়ালটা লাগালে আমাদের কাজ ওকে। তারপর আমরা খালি চেক দিব। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের আইপিএস এর ডায়াল, সেটা এখন আমরা কমপ্লিট করব। আর এই হচ্ছে আমাদের গ্লাস, সুন্দরভাবে তো আমাদের কাজ শেষ। এখন আমরা স্ক্রু দিয়ে বসিয়ে নিব। তো প্রিয় দর্শক, আমরা এখন নাট লাগিয়ে নিব। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের ইনভার্টার সুইচ, আমরা যে আইপিএস এর যে অন অফ সুইচটা সেটা আমরা লাগিয়ে নিব। তো এখন আমরা কানেকশন করব। এই হচ্ছে আমাদের সিটি কয়েল, সিটি লেখা আছে, দেখেন আপনারা কাছে আন একটু। হ্যাঁ, একবারে সিটি কানেকশন। আর এই হচ্ছে আমাদের ইনভার্টার সুইচ, আইপিএস লেখা আছে এখানে, আইপিএস আমরা লাগিয়ে দিব। আর এই হচ্ছে আমাদের ডিসপ্লে লাইন, আমরা এখানে লাগিয়ে নিব ডিসপ্লে লাইন। আর এই হচ্ছে আমাদের ইউপিএস আইপিএস, সেটা আমরা এখানে লাগিয়ে নিব, যে ইউপিএস আইপিএস লেখা আছে। তো আমাদের কাজ শেষ। এখন আমরা প্রোগ্রাম আবার সেট করব। একটা ডিএসপির সার্কিট আপনার প্রথমবার আপনার প্যারামিটারস মিলাইতে হয়, আর দ্বিতীয়বার হলো আমাদের এখন চার্জিং আউটপুট। এখন আমরা পরের ধাপে এখন আমরা এটা সেট করব। তো প্রিয় দর্শক, আমাদের কাজ শেষ। এই হচ্ছে আমাদের নিউট্রাল, আমরা আর এই হচ্ছে আমাদের আউটপুট। এখন আমরা ব্যাটারির নেগেটিভ আমরা লাগাবো। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এখন হলো শেষ খেলা। এখন ডিএসপির মূল হলো আপনার সেটআপ। সেটআপ যদি ঠিক না থাকে, তাহলে আপনি শত চেষ্টা করার পরেও, শত ভালোভাবে করার পরেও কোনো লাভ নাই, যদি সেটআপ যদি ঠিক না থাকে। তো আমরা এখন কিবোর্ডের লাইনটা আমরা লাগাবো। তো আমরা প্লাসে পজিটিভ লাগানোর আগে আমরা মেনু বাটনে আমরা চাপ দিয়ে ধরবো, আর ডিসপ্লেতে আমরা খেয়াল করবো। হ্যাঁ, একটা অ্যাঙ্গেল করে আমরা বিসমিল্লাহ আমরা লাগাবো। এখন দেখতে পাচ্ছেন আপনারা, আমরা সেভ দিব প্রথম, তারপর আমরা ভালোভাবে এটা টাইট করে দেব। ব্যাটারি পজিটিভ মেনুতে ঢুকবো। প্রথম হলো আপনার এলিভেশনে ঢুকবো, প্লাসে টিপ দেব,
প্রথম ব্যাটারি বলটা আমরা দেখবো ঠিক আছে কিনা। আমাদের ব্যাটারি বল হলো আপনার 13.1, আমরা 13.1 দিব। লড়ে না গতি ক্যামেরা 13.1। এখন আমরা এসি, আমাদের মিটারে একটু খেয়াল করেন আপনারা, আমরা এসি ইনপুট করব। আমাদের কুলিং ফ্যান চালু হয়ে গেছে। তো এখন আমরা ডিসপ্লের ভোল্ট আর আমাদের আউটপুটের ভোল্ট কিন্তু আপনার এক না। এখন আমরা এক করব, আমরা এখানে 200 ভোল্ট করব। আউটপুটে আমরা যত ভোল্ট পাবো, ডিসপ্লেতে আমরা এত ভোল্ট করে রাখবো। কুলিং ফ্যানের শব্দ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, অনেক হাই স্পিড ফ্যান। তো এখন আমরা সামনে আগাবো। ইনভার্টার লোড, এখানে আমরা লোড মিলাবো। আমরা 200 ওয়াটের একটা লোড দিয়েছি, এখন আমরা 200 ওয়াটে রাখবো। যেহেতু আমাদের 200 ওয়াটে আমরা মিলাইতেছি, তাহলে আমরা 200 ওয়াট দিয়ে আমরা 200 ওয়াট মিলাবো। তো আমরা একটু কম রাখবো, অনেক সময় আপনার একুরেট হয় না, ক্লিয়ার বাল্ব গুলো আপনার 200 ওয়াটের বেশি হয়ে থাকে। তো আমরা 190 করে রাখবো। এখন হলো এসি ইন, আমরা এসি ইনপুট করব। তো আমরা এসি ইনপুট করার পরে আগে আমরা মিটার নেব, ক্রিপন মিটার। তো এই হচ্ছে আমাদের একটি ক্রিপন মিটার ইউনিটি। আমরা এখন এম্পিয়ার মিটার চেক দেব, আমরা এম্পিয়ার তুলবো। তো আমরা এসি ইনপুট করব, ডিসপ্লেতে একটু ধরো। আমরা এসি ইন পাচ্ছি, আমাদের মেইন লাইনে ভোল্টেজ আছে 222 ভোল্ট। এখন আমরা ডিসপ্লেতে আমরা অ্যাডজাস্ট করব, আমরা 216 ভোল্ট পাচ্ছি, আমরা 222 ভোল্ট আমরা অ্যাডজাস্ট করে নেব। ভাই হ্যাঁ ঠিক আছে। এখন আমরা চার্জিং মিটারে একটু খেয়াল করো। আমরা এখন ডিসপ্লেতে তাকাবো না, এখন আমরা মিটারে তাকাবো। যে আমাদের বেশি হয়ে গেছে, 14 ভোল্ট হয়ে গেছে, আমরা একটু কমাবো, আমরা 12 রাখবো, আর একটু বাড়াবো। ঠিক আছে। তো এখন আমরা এসি এসি অফ করে দিব। এখন আমাদের কাজ সেট আপ করে দেওয়া, গো ব্যাক, সরাসরি ডান। তো আমাদের কাজ শেষ, আমাদের আইপিএসটা এখন কমপ্লিট, আমাদের এদের কাজ শেষ। তো প্রিয় দর্শক, আমাদের কাজটা সম্পূর্ণ হলো। এখন আমরা লোড দিয়ে দেখাবো আপনাদের। তো আমরা সামনের ইনভার্টার, আমাদের কুলিং ফ্যানের স্পিড অনেক। এই হচ্ছে আমাদের 218 ভোল্ট আমরা পাচ্ছি। আমরা এক এক করে লোড দেব। আমরা এখানে 500 ওয়াট লোড পাচ্ছি। এখন আমরা চার্জিং দিয়ে দেখবো ঠিক আছে কিনা। চার্জিং আমাদের ঠিক আছে। চার্জিং মোড 12, চার্জ মোড এটা হলো 4 স্টেজ, 4 ভাবে আমাদের ব্যাটারিটা চার্জ দিবে। হাই এম্পিয়ার চার্জিং, ফ্লোট চার্জিং ব্যবহার হবে। এই হচ্ছে 222 ভোল্ট চার্জিং মোড অন। আস্তে আস্তে ব্যাটারি যখন গ্রাফিটি আস্তে আস্তে বাড়বে, তখন চার্জিং মোড চেঞ্জ হবে। তো প্রিয় দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা কন্টিনিউ আপনাদের জন্য শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। আপনারা ঘরে বসে কিন্তু এইভাবে একটা আইপিএস সেট আপ করতে পারবেন। আর আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের আইপিএস নিতে পারবেন। আমাদের এই আইপিএস এর মূল্য আপনাদের কাছে রাখবো একবারে সুলভ মূল্যে, মাত্র 11,000 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি। আমাদের প্রতিষ্ঠান কিশোরগঞ্জ, একরামপুর, করগাঁও বাস স্ট্যান্ড,
আপনারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন। আর আমাদের কাছ থেকে আপনারা সার্কিট অথবা ট্রান্সফরমার নিতে পারবেন, খুচরা মালও নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সামনে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।